student, today we discuss about pollination. In the previous classes we covered microsporogenesis, megasporogenesis, gametogenesis and all. So what is pollination? Pollination key. The transfer of pollen from anther to stigma is called pollination. অর্থাৎ অ্যান্থার থেকে পোলেন যখন স্টিগমায় স্থানান্তরিত হবে তাকে বলে পলিনেশন। অ্যান্থার মানে মেল পার্ট, যেখানে পোলেন তৈরি হয়, আমরা আগে পড়েছি। স্টিগমা ফিমেল পার্ট। এরপর পলিনেশনের প্রকারভেদ, টাইপস, সেলফ পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশন। সো হোয়াট ইজ সেলফ পলিনেশন? সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ কী? যখন একই গাছের একটি ফুলের মধ্যে অথবা একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ ঘটবে তখন তাকে বলে সেলফ পলিনেশন। অর্থাৎ plants are said to be self pollinated when pollen is transferred from an anther to a stigma of the same flower or pollen transferred to the another flower of the same plant. The next part is cross pollination. Cross pollination কি? একই প্রজাতির দুটো আলাদা গাছ একটি ফুলের অ্যান্থার থেকে পোলেন অন্য একটি প্ল্যান্টের স্টিগমায় স্থানান্তরিত হয়, একে বলে ক্রস পলিনেশন। অর্থাৎ দ্য ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যান্থার অফ এ ফ্লাওয়ার টু দ্য স্টিগমা অফ এ ফ্লাওয়ার অফ অ্যানাদার প্ল্যান্ট ইজ কল্ড ক্রস পলিনেশন অ্যান্ড দিস ইজ সেলফ পলিনেশন। দ্য নেক্সট পার্ট, সেলফ পলিনেশনের ক্ষেত্রে দুটো ভাগ দেখব, অটোগ্যামি অ্যান্ড গেইটেনোগ্যামি। দ্যাট মিনস অটোগ্যামি, এখানে কি আছে? সেম ফ্লাওয়ার, অর্থাৎ প্রথমের ঘটনাটা কি? এটা ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার ইজ কল্ড অটোগ্যামি। আর গেইটেনোগ্যামি, ডিফারেন্ট ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট, অর্থাৎ একই গাছের আলাদা ফুলের মধ্যে পরাগযোগ। এই পোলেন এই অ্যান্থারের পোলেন কার স্টিগমায় পড়বে? এই ফুলের স্টিগমায় পড়বে, তার নাম হবে গেইটেনোগ্যামি। দুটোর পার্থক্য, ইজ ইট ক্লিয়ার? ওকে। ফুলের কিছু বৈশিষ্ট্য এই অটোগ্যামি বা যে গেইটেনোগ্যামি অর্থাৎ সেলফ পলিনেশনকে আরও বেশি ফেভার করে। সেই বৈশিষ্ট্যগুলো কী কী? যেমন 1 নম্বর যদি আমি ফার্স্টে বলি, ফার্স্ট হোমোগ্যামি। হোমোগ্যামি কি? হোমোগ্যামাস ফ্লাওয়ার মানে সেই সমস্ত ফুল যার অ্যান্থার এবং স্টিগমা দুজনে একই সাথে, অর্থাৎ মেল পার্ট এবং ফিমেল পার্ট দুটো পার্টই একই সাথে ম্যাচিওর হয়, অর্থাৎ পোলেন গ্রেনটা অ্যাকসেপ্ট করার জন্য স্টিগমাটাও ম্যাচিওর হয়, একসাথে ডেভেলপড করে, তাই তার নাম হোমোগ্যামাস ফ্লাওয়ার। পদ্ধতি কি? হোমোগ্যামি। সেকেন্ড পার্ট, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। ক্লিস্টোগ্যামি, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে কি হয়? ফুলটা বলা বদ্ধ ফুল। কী রকম? ধরো ফুলটা ওপেন হয় না, ওপেন না হলে তার মধ্যে অ্যান্থার এবং স্টিগমা একই সাথে ম্যাচিওর হচ্ছে এবং অ্যান্থার থেকে যে পোলেনটা নির্গত হবে সেটা কি হবে? অবশ্যই ওই স্টিগমার মধ্যেই পড়বে, অর্থাৎ সেম অ্যান্থারের পোলেন এবং অর্থাৎ সেম ফ্লাওয়ার, তার পোলেন এবং সেম স্টিগমা। এই পদ্ধতিটার নাম কি? ক্লিস্টোগ্যামি, এবং ফুলটা কি? ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। So in cleistogamous flower never open, so there is no alternative of self pollination. And হোমোগ্যামির ক্ষেত্রে অবশ্যই একটা কথা বলে রাখি যে ফ্লাওয়ার শুড বি বাইসেক্সুয়াল। দ্যাট মিনস ফ্লাওয়ারের মধ্যেই অ্যান্থার এবং স্টিগমা থাকবে, অবশ্যই মেল পার্ট এবং ফিমেল পার্ট দুজনেই আছে, তাই এটা কিন্তু বাইসেক্সুয়াল। দ্য নেক্সট পার্ট, ক্রস পলিনেশন। কন্ট্রিবিউশনস অফ ক্রস পলিনেশন। ফার্স্ট ইউনিসেক্সুয়ালিটি, ইউনিসেক্সুয়াল হবে ফ্লাওয়ারটা। দ্যাট মিনস একই ফুলের মধ্যে
অ্যান্থার এবং স্টিগমা নয়। কোথাও মেল পার্টটা আছে, তার মধ্যে অ্যান্থার, আর কোনো ফুলের মধ্যে ফিমেল পার্ট স্টিগমা। তাহলে ফুলটাই আলাদা, অ্যান্থার স্টিগমা আলাদা জায়গায় আছে, সেক্ষেত্রে সেলফ পলিনেশন হওয়ার কোনো স্কোপ নেই, অবশ্যই কী হবে, ক্রস পলিনেশন হবে। এরপর সেলফ স্টেরিলিটি। এখানে পোলেন অফ এ ফ্লাওয়ার হ্যাজ নো ফার্টিলাইজিং এফেক্ট অন দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। অর্থাৎ স্টিগমা, অ্যান্থার প্রেজেন্ট আছে ঠিকই, কিন্তু পোলেনের ফার্টিলাইজিং ক্যাপাসিটি থাকে না, স্টেরাইল হয়, সেক্ষেত্রে অবশ্যই ক্রস পলিনেশন ঘটতে হবে। থার্ড পার্ট ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি কি? মেল এবং ফিমেল সেক্স অর্গান ম্যাচিওর হয় আলাদা আলাদা টাইমে। তাহলে যদি আলাদা টাইমে মেল পার্ট এবং ফিমেল পার্ট ম্যাচিওর হয়, সেক্ষেত্রে অ্যান্থার থেকে পোলেন নির্গত হয়ে ওই স্টিগমাকে তার মধ্যে রিসেপটিভ যে হবে এটা নাও হতে পারে, মানে চান্সেস কম, সেক্ষেত্রে কী হবে, ক্রস পলিনেশন হবে। In the next part, we discuss about different types of cross pollination. Cross pollination এর বিভিন্ন টাইপ কিসের ওপরে নির্ভর করে? যেহেতু ক্রস পলিনেশন অবশ্যই বাহকের প্রয়োজন হয়, এটা যে কোনো হতে পারে, যেমন আবায়োটিক এজেন্ট বা বায়োটিক এজেন্ট। আবায়োটিক এজেন্টের মধ্যে উইন্ড, বাতাস দ্বারা যদি পরাগযোগ ঘটে, সেক্ষেত্রে তাকে বলা হয় অ্যানিমোফিলি। ওয়াটার, যদি জলের দ্বারা পরাগযোগ ঘটে, পলিনেশন ঘটে, তাকে বলা হয় হাইড্রোফিলি। এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, এক্সামে কোয়েশ্চেন আসে। উইন্ড দ্বারা পলিনেশন অ্যানিমোফিলি, ওয়াটার দ্বারা পলিনেশন হাইড্রোফিলি। তারপর কি আছে, বায়োটিক এজেন্ট। বায়োটিক এজেন্টের মধ্যে এন্টেমোফিলি। এন্টেমোফিলি মানে যদি ইনসেক্টের দ্বারা পলিনেশন ঘটে, তাকে বলা হয় এন্টেমোফিলি। কাইরেপ্টোফিলি অর্থাৎ ব্যাট, বাদুড়ের দ্বারা পরাগযোগ ঘটলে তাকে বলা হয় কাইরেপ্টোফিলি। ম্যালাকোফিলি, স্নেল, শামুকের দ্বারা পরাগযোগ ঘটলে ম্যালাকোফিলি। অর্নিথোফিলি, বার্ড বা পক্ষী পরাগী, পাখির দ্বারা পরাগযোগ ঘটলে তাকে বলা হয় অর্নিথোফিলি।